আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা যারা ফেসবুক থেকে টিকিট ক্রয় করতে চাচ্ছেন আপনারা সাবধান হয়ে যান। কারণটা হলো অনেক পেজে এবং অনেক গ্রুপে বিভিন্ন ধরনের পোস্ট দেয় যে অমুক তারিখে অমুক টিকিট আছে, অমুক তারিখে অমুক জায়গার টিকিট আছে, তো আপনারা এই টিকিটটা নিতে চাইলে ইনবক্স করুন। তো ইনবক্স করলে তখন কি হয়, অনেকে টাকা আগে দিতে হয়, টাকা আগে ছাড়া তো ওনারা টিকিট দেয় না। তো টাকা যদি আগে দিয়ে দেন, অনেকে মনে করে যে টাকাটা দেওয়ার পরে সুন্দর করে আপনারে ব্লক করে দিল ফেসবুক থেকে, না বুঝতে পারছেন ভিউয়ার্স, তাদের সাথে যোগাযোগ করার মতো আর কোনো অপশন রাখলো না। তো ভিউয়ার্স, এটা হলো একদম একটা রিয়েল কথা, আমি নিজেই প্রতারিত হয়েছি, সেই জন্য আপনারা যেন প্রতারিত না হন সেজন্য আমি আজকের ভিডিওটি তৈরি করতেছি আপনাদের জন্য। আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব যে আমি কিভাবে প্রতারিত হলাম, আর আপনারাও দেখেন, আপনারাও যেন আজকের এই ভিডিওটি দেখার পর আর প্রতারিত না হন এবং এই সমস্ত আবল তাবল জায়গা থেকে যেন টিকিট না কেনেন। তো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো সর্বপ্রথম ভিউয়ার্স, আপনারা যদি আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে রাখুন এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর জন্য আমি সরাসরি ফেসবুকে চলে যাচ্ছি। ফেসবুকে গিয়ে আমি এখানে সার্চ বক্সে যদি টাইপ করে ট্রেনের টিকিট ক্রয় বিক্রয় তো লেখার পরে ভিউয়ার্স আমি যদি গ্রুপে ক্লিক করি, গ্রুপে ক্লিক করার পর ভিউয়ার্স এখানে অনেক ধরনের এখানে গ্রুপ আছে, তো গ্রুপের এখানে শেষ নেই। তো আপনাদেরকে দেখানোর জন্য আমি একটা গ্রুপে গেলাম, গ্রুপে গিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা প্রাইভেট গ্রুপ। এই যে ভিউয়ার্স দেখেন এখানে অনেক এই ট্রেনের বাসের টিকিট ক্রয় বিক্রয়। তো ভিউয়ার্স এই যে গ্রুপের নাম এবং নিচে দেখতে পাচ্ছেন অনেকে পোস্ট করেছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ ঠাকুরগাঁও টু ঢাকা টু রাজশাহী, সিলেট টু ঢাকা, চট্টগ্রাম টু ঢাকা, এই ধরনের অনেক ধরনের পোস্ট পাবেন ভিউয়ার্স। আপনারা কিন্তু অরিজিনাল যে রেল সেবা অ্যাপসটা আছে সেখানে কিন্তু টিকিট পাবেন না, কিন্তু এই ধরনের পোস্ট আপনারা ফেসবুকে এই সমস্ত গ্রুপে পাবেন, এই সমস্ত গ্রুপে পাবেন। এবং অনেকেই ভিউয়ার্স এখানে অনেকেই প্রতারণা করে যে টাকাটা আগে নিয়ে নেয়, টাকাটা আগে নিয়ে নেওয়ার পর পরে কিন্তু তারা টিকিট কিন্তু আপনাকে দেয় না বা সরাসরি ব্লক করে দেয়, আপনাকে তাদের সাথে যোগাযোগ থেকে বঞ্চিত করে দেয়। তো ভিউয়ার্স, এই ধরনের সবাই কিন্তু খারাপ তা আমি বলছি না, কে ভালো কে খারাপ তার গায়ে কিন্তু লেখা নাই যে আমি ভালো আমি খারাপ। তো ভিউয়ার্স, আপনারা যদি এই ধরনের টিকিট কিনতে চান তো অবশ্যই সাবধানে কেনাকাটা করবেন এবং সাবধানে লেনদেন করবেন। তো আমার আজকের এই একটা বিষয়টা হলো আপনাদেরকে শুধু সাবধান করা ভিউয়ার্স, আপনারা যেন প্রতারিত যেন না হন। আমি প্রতারিত হয়েছি যেন আপনারাও যেন না হন। তো ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের পোস্ট আছে এখানে, প্রায় অনেক ধরনের পোস্ট পাবেন, শান্তা টুইস্ট, ঈশ্বরদী, অনেক ধরনের। এবং আপনার পছন্দের মতন জায়গা তাদেরকে যদি এসএমএস করেন, আপনার পছন্দের মতো জায়গা যদি বলবে হ্যাঁ আমার সেই পছন্দের মতো জায়গা ট্রেনের টিকিট আছে। তো ভিউয়ার্স, আমি যেই লোকের সাথে মেসেঞ্জারে চ্যাট করেছিলাম, তো সেই চ্যাটিংটা আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আমি সরাসরি মেসেঞ্জারটা ওপেন করলাম, মেসেঞ্জারটা ওপেন করার পর ভিউয়ার্স আমি যেই লোকের সাথে কথা বলেছিলাম, আমি কয়েকজন লোকের সাথে কথা বলেছিলাম, তো সবাই রিপ্লাই দেয়নি, কিছু কিছু লোক রিপ্লাই দিয়েছিল। তো এই যে হাসানেস, এই লোকের সাথে আমি কথা বলেছিলাম ভিউয়ার্স, তাদেরকে একটু দেখাই। 3 তারিখে টিকিট হবে সান্তাহার থেকে ঢাকা, তিনজন বলছে হবে, 100% নিরাপত্তার সাথে যে কোনো ট্রেনের টিকিট পাওয়া যায়, নিজ নাম টিকিট কেটে দেওয়া হয়, টিকিট নিতে ইনবক্স মেসেজ করুন, টিকিটের মেন প্রাইস থেকে 60 টাকা বেশি নেওয়া হয়, 100% ট্রাস্টেড টিকিট সেলার, নাম, মোবাইল নম্বর, ট্রেন নাম, কোথায় উঠবেন, কোথায় যাবেন, ডেট এবং এনআইডি নাম্বার হোয়াটসঅ্যাপে পাঠানো হবে 2 মিনিটের মধ্যে, এইসব আবল তাবল। তো আমি বললাম যে ভাই অনলাইনে তো টিকিট নাই, পয়সা বলছিলাম অনলাইনে তো টিকিট পাওয়া যায় না, আপনি কিভাবে টিকিট দিবেন? বলে যে আমি বুকিং অ্যাসিস্ট্যান্ট অফ বাংলাদেশ রেলওয়ে, আমার কাছে সব সময় প্রি বুকিং টিকিট দেওয়া থাকে, মানে আগে বুকিং করা থাকে, মানে এই ধরনের আবল তাবল বললো। তো আমি বললাম যে ভাই 30 তারিখের কোন ট্রেনের টিকিট আছে, সেই কিন্তু তারা কিন্তু খুবই কিন্তু কেয়ারফুলভাবে কাজ করে। ওই যে আমি বলছিলাম যে উপরে সান্তাহার থেকে ঢাকা পর্যন্ত, তারা কিন্তু সাথে সাথে সান্তাহার থেকে ঢাকা পর্যন্ত সার্চ করছে যে কোন কোন ট্রেনগুলো যায়। তো দ্রুতযান আছে, কোথা আছে, এই ট্রেনগুলো কিন্তু যায়, আসলে যায়। আমি বললাম দ্রুতযান কোন ক্লাসে আছে, বলে যে এস মানে শোভন চেয়ারে আছে এবং এসি চেয়ার আছে। তারা ওই যে প্রাইসগুলো দিয়ে দিছে। তো বললাম যে ভাই শোভন চেয়ার লাগবে আমার, কত কম হয় না প্রাইস? বললে 440 টাকা করে রাখবে। তো নর্মালি 380 টাকা করে রাখে, তো 60 টাকার মতো বেশি। টিকিট কি স্টেশন থেকে দিবেন? তারা বললো জিমেল বা হোয়াটসঅ্যাপে দিবে। তো এরপরে সরাসরি টিকিট কি দেওয়া যাবে না, বলে যে আমি বুকিং অ্যাসিস্ট্যান্ট অফ বাংলাদেশ রেলওয়ে জয়দেবপুর স্টেশন, টিকিট কি আমাদের নিজের নামে কেটে দিবেন? হ্যাঁ ভাইয়া, একটু ফোনে কথা বলা যাবে? তো আমি ডিটেলস একটু আলোচনা করলাম যে ভাই আসলে কি আপনারা কি টিকিট দিবেন, না আসলে আমার সাথে প্রতারণা করবেন? ভাই বলছে অবশ্যই কোথাও প্রতারণা হবে না, টিকিট আপনি টাকা পাঠান, টাকা পাঠানোর পরে আমি টিকিট কিছুক্ষণের মধ্যে আপনার জিমেলে বা হোয়াটসঅ্যাপে
সেন্ড করে দেবো। তো তারা আমাকে কিছু স্ক্রিনশট দেয় ভিউয়ার্স, এই যে স্ক্রিনশট। তো সেই স্ক্রিনশটগুলো কিন্তু তারা তাদেরই স্ক্রিনশট, এটা কিন্তু আসলেই কিন্তু কোনো কাস্টমারের স্ক্রিনশট না। তো যাই হোক, এগুলো দেখে আমি একটু বিশ্বাস করেছিলাম। তো একটু নিচে আসলাম, নিচে আসার পরে বলে যে এনআইডি নাম্বার এবং ফোন নাম্বার, এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার, এগুলো দিয়ে এবং এই যে নগদ নাম্বার দিছে একটা। তো নগদ নাম্বারে আমি করার পরে তো 3টা টিকিটে 3-4 1200 বা 1250 1300 টাকার মতো আসে। তো আমি বললাম যে ভাই তাহলে আমি কিছু টাকা আপনাকে সেন্ড করি, আপনি তাহলে টিকিটটা দেন, টিকিটটা দেওয়ার পরে আমি বাকি টাকাটা সেন্ড করবো। ওনারা বললো আচ্ছা ঠিক আছে। তো আমি এই নাম্বারে 500 টাকা সেন্ড করলাম, 500 টাকা আমি সেন্ড করলাম। 500 টাকা সেন্ড করার পর ভিউর্স আমি আমার আইডি কার্ডটা দিলাম, দেওয়ার পরে আমি বললাম যে ভাই একটু ওয়েট করেন। ওকে যে ওকে ভাই পাঠাইছি, লাস্ট ডিজিট এত, ওকে ভাই হোয়াটসঅ্যাপ দিয়েন এই যে নাম্বার, ওকে 7-8 টাকা দুদিন এক্সপ্রেস, ওকে। তো ভিউর্স একটু পরে দেখি যে তারা আমাকে মেসেঞ্জার থেকে ব্লক করে দিছে। তো তাদের সাথে যোগাযোগ করতে আর পারিনি আমি। আর তো ভিউর্স এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই সাবধান হন, এই ধরনের প্রতারক থেকে আপনারা সাবধান হন। কে প্রতারক কে ভালো সেটা কিন্তু লেখা নেই, সবাই খারাপ আমি তা বলতেছি না, কিছু কিছু লোক ভালো আছে, তো সেটা লেখা নাই যে আমি ভালো। তো আপনারা অবশ্যই কেনাকাটা করলে সাবধানে কেনাকাটা করবেন। আর আজকে এই ভিডিওটি দেখে যদি আপনাদের সামান্য পরিমাণে উপকার হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিতে ফলো করে দিবেন। আর ভিডিওতে একটা লাইক করে দিবেন, সুন্দর করে একটা কমেন্ট করবেন আপনারা কী ধরনের পরবর্তী ভিডিও চান, সেই ধরনের ভিডিও আমি নিয়ে পরবর্তী আপনাদের সামনে আসবো। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।